হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে রিজনিং ক্লাস হচ্ছিল সামনে রেলের গ্রুপ ডি কে টার্গেট করে, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 44। তো এর আগেও আমাদের 43টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। তো আজকে দেখো প্রথম কি রয়েছে, যে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় বার্ড ইজ অ্যানিমালকে লেখা হয় হ্যাচ এমআর এসও, প্যারট ইজ বার্ডকে লেখা হয় এসও হ্যাচ অ্যান্ড ইজ প্যারট অ্যানিমালকে লেখা হয় এমআর হ্যাচ। এই সাংকেতিক ভাষায় অ্যানিমেলের জন্য ব্যবহৃত সংকেত কি হবে? অর্থাৎ আমাকে করতে হবে অ্যানিমেল। তাহলে অ্যানিমেলটা কমন কোথায় কোথায় রয়েছে? দেখো, অ্যানিমেলটা কমন রয়েছে প্রথমটাতে আর শেষটাতে, তাই তো বার্ড ইজ অ্যানিমাল এবং প্যারট ইজ অ্যানিমাল, কিন্তু এই দুটোতে ইজটাও কমন রয়েছে। তাহলে প্রথমে ইজকে আইডেন্টিফাই করতে হবে, যেটা দেখো আমি প্যারট ইজ বার্ড থেকে আমি আইডেন্টিফাই করতে পারি, কারণ এখানে বার্ড আর ইজ দেখো প্যারটের ক্ষেত্রেও রয়েছে ইজ আর বার্ড। তাহলে সেই দুটোকে ফার্স্ট আমি বার করে নেবো। দেখো এখানে কমন কি রয়েছে, হ্যাচ এবং শো, অর্থাৎ আমি বুঝে গেছি যে হ্যাচ এবং শো এই দুটো হচ্ছে বার্ড এবং ইজ, কারণ এটা প্রথম এবং দ্বিতীয় উভয়ই কমন রয়েছে। তাহলে আমি বুঝে যাচ্ছি, দেখো এখানে যেহেতু বার্ড এবং ইজ যদি হ্যাচ এবং শো হয়ে থাকে, এখানে পড়ে কে থাকছে কেবলমাত্র অ্যানিমাল, আর এখানে পড়ে কে থাকছে কেবলমাত্র এমআর। তাহলে আমি বুঝে যাচ্ছি যে অ্যানিমালের জন্য এমআর ব্যবহার করা হয়েছে। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর, আমরা পরের সাথে রিলেট করার কোনো প্রয়োজন পড়বে না। পরবর্তী, প্রদত্ত বিবৃতি ও সিদ্ধান্তগুলি মনোযোগ সহকারে পড়ুন। ধরে নিলাম যে সিদ্ধান্তগুলিতে প্রদত্ত তথ্যগুলি সত্য, এমনকি যদি এটি সাধারণভাবে পরিচিত তথ্যের সাথে অবাস্তবিক বলে মনে হয়, তবে নির্ধারণ করুন যে বিবৃতি অনুসারে যৌক্তিকভাবে কোনো সিদ্ধান্তগুলি অনুসরণ করে। কি দিয়েছে বিবৃতি? সার্চ একটি হেলথ ড্রিঙ্ক, কোনো হেলথ ড্রিঙ্কই প্রোটিন নয়, কিছু প্রোটিন হলো ওষুধ। সিদ্ধান্ত দিয়েছে কিছু প্রোটিন হলো হেলথ ড্রিঙ্ক। এখানে কি বলেছে? কোনো হেলথ ড্রিঙ্কই প্রোটিন নয়। দ্বিতীয় বাক্যটা পড়ো বিবৃতিটাতে, সেই হিসাব অনুযায়ী সার্জ হচ্ছে একটা হেলথ ড্রিঙ্ক, তাহলে কোনো হেলথ সার্জই হেলথ প্রোটিন হেলথ ড্রিঙ্ক হতে পারে না দ্বিতীয় বিবৃতি অনুযায়ী, তাহলে এটা হচ্ছে ভুল। কিছু ওষুধ হলো সার্জ, এখানে বলেছে কিছু প্রোটিন হচ্ছে ওষুধ, এখানে বলে দিয়েছে সার্জ হচ্ছে একটি হেলথ ড্রিঙ্ক, কোনো হেলথ ড্রিঙ্ক প্রোটিন নয়, তাহলে সার্জের সাথে ওষুধের কোনো রিলেশন এখানে স্পষ্ট নয়, তাহলে সেটাকে আমি বলতে পারছি না। তো তৃতীয় দিয়েছে কিছু হেলথ ড্রিঙ্ক হলো সার্জ, অর্থাৎ এখানে 1 নম্বর বিবৃতি দেখো সার্জ একটি হেলথ ড্রিঙ্ক, তাহলে আমি বুঝতে পারছি যে কিছু হেলথ ড্রিঙ্ক সার্জের মধ্যে পড়ছে। অতএব 3 নম্বর সিদ্ধান্ত যেটা সেটা হয়ে যাচ্ছে সঠিক, এবং এখানেও রয়েছে অপশন নাম্বার সি তে, যেটা কেবলমাত্র সিদ্ধান্ত 3 অনুসরণ করে, সেটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পরবর্তী, গাণিতিক চিহ্নের সাহায্যে সমন্বয়টি নির্বাচন করুন, যেটিকে ক্রমাগতভাবে শূন্য স্থানগুলিতে বসালে প্রদত্ত সমীকরণটি সম্পন্ন হবে। লাস্টে ইকুয়াল টু আছে 23, আর এখানে আছে 9, 3, 0, 8 and 2, এদের মাঝে চিহ্নগুলো বসাতে হবে। দেখো এখানে 9 and 3 আর এখানে 8 and 2 এই দুটোর ক্ষেত্রেই ভাগটা যাচ্ছে, তাই না? দেখো তাহলে হয় তোমাকে ভাগ প্রথমে বসবে, নয় ভাগ শেষে বসবে, এই দুটো রিলেট করতে হবে। এটা ভাগ শেষে দেখো যদি থাকে, প্রথম দুটোতে রয়েছে, সেই দুটোতে প্রথমে আবার দেখো গুণটা কোথায় আছে, গুণটা আছে 0-র সাথে 8-এর, তা ওখানেই সব মরে যাবে, ওখানেই আমাদের শূন্য হয়ে যাচ্ছে, তাহলে সেটা আমাদের করতে পারছি না। তো দ্বিতীয় ক্ষেত্রে যেটা রয়েছে সেটা আমি বসাও, দেখো এখানে গুণ বসাও, তারপরে রয়েছে যোগ, সেটা বসাও, তারপরে রয়েছে বিয়োগ, সেটা বসাও, তারপরে রয়েছে ভাগ, সেটা বসাও। সবার ফার্স্টে ভাগটা হয়ে যাবে, 4 পেয়ে যাচ্ছে এখান থেকে, আর এখানে পেয়ে যাচ্ছে 27, আর 27 থেকে 0 যোগ করলে 87 থাকে, 27 থেকে 4 বিয়োগ করলে 23 হয়ে যাচ্ছে। তাহলে দ্বিতীয়টা বা অপশন নাম্বার বি তে যেটা রয়েছে সেটাতে আমাদের কাজ চলে যাচ্ছে। যদি সেটা না হতো 3 নাম্বারটাতে, 4 নাম্বারটাতে আমি চেক করতাম, শেষেরটাতে হওয়ার চান্স কম, বা সরি সি এরটাতে হওয়ার চান্স একদমই নেই বললেই চলে। তো শেষেরটাতে চেষ্টা করতাম যদি এটাতে না হতো তো। ওকে, তো এখানে দেখে নেবে যে কোন সংখ্যাগুলো ভাগ যাচ্ছে। যেমন 9 কে 3 দিয়ে ভাগ যায়, 8 কে 2 দিয়ে ভাগ যায়, তো ভাগ চিহ্নটাকে ওখানে বসানোর প্রবাবিলিটি সব থেকে বেশি থাকে বা চান্স সব থেকে বেশি থাকে। তো সেই হিসেবে আমাকে আন্দাজ বা প্রেডিক্ট করতে হবে, এবং যেখানে অপশন নাম্বার বি যেটা রয়েছে সেটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে গুণ প্রথমে, তারপর যোগ, তারপর বিয়োগ, তারপর ভাগ বসালে সমীকরণটি মিলে যাচ্ছে। নেক্সট, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় মাদারকে 541203, ফাদারকে 961203 এবং পার্টনারকে 1803 লেখা হয়, ওই ভাষায় প্যান্থারকে কি লেখা হবে? তাহলে মাদার, দেখো এখানে যদি দেখো মাদারের লাস্টে THER আছে, ফাদারেও লাস্টে THER, সেই জন্য এখানেও দেখো শেষে 1203 রয়েছে, এখানেও শেষে 1203 রয়েছে, তাহলে এই দুটো ক্ষেত্রে ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে আমি বুঝতে পারছি যে এখানে প্রত্যেকটা লেটারের জন্য প্রত্যেকটা প্রত্যেকটা নাম্বার ইউজ করা হয়েছে। তাহলে এখানে প্যান্থারেও লাস্টে দেখো THER লেখা আছে না, THER, তাহলে শেষে আমি 12
03 বসিয়ে দিতে পারবো, কারণ এখানেও THER ছিল, এখানেও THR ছিল, একই বসেছিল। আর আমার শুধু দরকার PAN এরটা, ঠিক আছে। এখানে দেখো পিটা পেয়ে যাচ্ছ, পি হচ্ছে 7, এটাও পেয়ে যাচ্ছ, এবার এটা হয়ে যাচ্ছে 6, আর এনটা এদিক থেকে 3 নম্বরে রয়েছে, 3 নম্বরে রয়েছে এদিকে 8, তাহলে 7681203, 7681203 অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, অক্ষরের সেই সমন্বয়টি নির্বাচন করুন যেটিকে ক্রমাগতভাবে শূন্যস্থানগুলিতে বসালে প্রদত্ত শৃঙ্খলাটি সম্পূর্ণ হবে। এক্স ওয়াই ড্যাশ এক্স এক্স ড্যাশ ওয়াই জেড জেড এক্স এক্স ড্যাশ, দেখতে পাচ্ছ পরপর বলছি না আর। তো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এটা ম্যাক্সিমাম নাম্বার অফ 4 টাইম রয়েছে, এখানে এটা 3 টাইম রয়েছে, এখানে জেড 2 টাইম রয়েছে, অর্থাৎ আমাকে কি হয়েছে, রিপিট হয়েছে। তাহলে এক্স ওয়াই জেড যদি আমি বসাই, দেখো এখানে প্রথমে আমি একবার করে বসালাম, এক্স ওয়াই জেড একবার হলো, তারপর এখানে এক্স এক্স দুবার এক্স হলো, এবার দুবার ওয়াই বসিয়ে দাও, দুবার ওয়াই হলো, দুবার জেড হয়ে গেল, তাহলে এই একটা সিরিয়াল হয়ে গেল। তাহলে এখানে একটা সমান হলো, আবার এখানে একটা শেষ হলো, আবার এখানে এক্স এক্স, দেখো 3টে ওয়াই আছে, তাহলে এক্স 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 যদি বসাই তাহলে 3টে ওয়াই এক্স হচ্ছে, 3টে ওয়াইও হচ্ছে, আর এখানে যদি জেড বসাই তাহলে 3টে জেডও হচ্ছে। তাহলে এখানটাতে আমি আর একটা সিরিজ পাচ্ছি। তারপর এটা কি হচ্ছে, 4টে এক্স, তাহলে তারপরে 4টে ওয়াই, তারপরে 4টে জেড, এরকম ভাবে এগোতে থাকবে। তাহলে আমরা যদি এরকম ভাবে ভাগ করি তাহলে কি কি বসলো, বসছে তোমার দেখো জেড, তারপর বসছে ওয়াই, তারপর থাকছে এক্স, তারপর বসছে আবার জেড। তাহলে এক্স ওয়াই এক্স জেড কোথায় রয়েছে, অপশন নাম্বার বি তে, সেটি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী, নিচের বিবৃতিটি পড়ে বলুন কোন ধারণাটি অন্তর্নিহিত। কি দিয়েছে বিবৃতি, একজন শিক্ষক বললেন প্রাইভেট টিউশন হলো একটি অন্যতম উপায় যা পেলে আপনার ছেলে পড়াশোনায় আরো ভালো হতে পারবে, ভালো করতে পারবে। নিয়ে ধারণা কি দিয়েছে, ছেলেটি পড়াশোনায় ভালো নয়। 2 নাম্বার দিয়েছে ছেলেটি প্রাইভেট টিউশন না নিলে পড়াশোনায় ভালো করতে পারবে না। তাহলে কি হচ্ছে, এখানে যেটা দিয়েছে যে একজন শিক্ষক বললেন প্রাইভেট টিউশন হচ্ছে একটি অন্যতম উপায় যা পেলে আপনার ছেলে পড়াশোনায় আরো ভালো করতে পারবে। দেখো এখানে অন্যতম উপায় বলেছে, একমাত্র উপায় নয় কিন্তু, আর এখানে আরো ভালো করতে পারবে বলেছে, খারাপ কিন্তু বলেনি, তাই না। বা এখানে একমাত্র উপায় বলেনি, বা ভালো করতে পারবে বলেনি, এখানে আরো ভালো করার কথা বলা হয়েছে। তাই ছেলেটি যে পড়াশোনায় ভালো নয় সেটা আমি কিন্তু বলতে পারি না, তাই না, কারণ সে যতটা ভালো তার থেকে আরো ভালো সে করতে পারবে যদি সে প্রাইভেট টিউশন নেয়, সেটা হচ্ছে বিবৃতির উদ্দেশ্য। আর দ্বিতীয়ত বলেছে ছেলেটি প্রাইভেট টিউশন না নিলে পড়াশোনায় ভালো করতে পারবে না, তো এইটা তখন হবে যখন প্রাইভেট টিউশনটা আমাদের একমাত্র উপায় হবে। কিন্তু এখানে কি আছে, প্রাইভেট টিউশনটা একটা অন্যতম উপায়, অর্থাৎ এইটা নিলে বেটার হবে, না নিলে এটাই একমাত্র উপায় নয় পড়াশোনায় ভালো করার। তাহলে দ্বিতীয়টাও আমাদের ভুল হচ্ছে, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় কোনোটাই অন্তর্নিহিত নয়, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক অ্যান্সার। পরবর্তী, একটি ক্রিকেট ম্যাচে রোহিত রাহুলের থেকে বেশি কিন্তু সন্তোষের থেকে কম রান করেছেন, বলবীর ইকবালের থেকে বেশি কিন্তু রাহুলের থেকে কম রান করেছেন, মেহুল বলবীরের থেকে বেশি কিন্তু সন্তোষের থেকে কম রান করেছেন, কে সবচেয়ে বেশি রান করেছেন। ওকে, তাহলে আমাকে সবচেয়ে বেশির কথা বার করতে বলেছে। প্রথম বিবৃতিতে দেখো কি রয়েছে, রোহিত রাহুলের থেকে বেশি কিন্তু সন্তোষের থেকে কম, অর্থাৎ এখানে সন্তোষ সব থেকে বেশি। ওকে, বাদ দাও। এবার বলেছে ইকবালের থেকে, বলবীর ইকবালের থেকে বেশি রাহুলের থেকে কম, অর্থাৎ এখান থেকে পাচ্ছি যে রাহুল সব থেকে বেশি, কিন্তু রাহুলের থেকে তো সন্তোষ বেশি, তাহলে এটা বেশি নয়, এটা বাদ দিয়ে দাও, অর্থাৎ দ্বিতীয় থেকে আমি কিছুই পাচ্ছি না। মেহুল বলবীরের থেকে বেশি কিন্তু সন্তোষের থেকে কম, এখানেও দেখো সন্তোষ বেশি, তাহলে আলটিমেটলি সব থেকে বেশি রান কে করেছে, সন্তোষ, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, নিচের 4টি শব্দের মধ্যে 3টি একই রকমের এবং একটি আলাদা, ব্যতিক্রমীটি নির্বাচন করো। স্বর্ণকার, ছুতোর মিস্ত্রি, চিকিৎসক এবং কর্মকার। তো এখানে বুঝতে পারছো স্পষ্ট যে স্বর্ণকার, ছুতোর মিস্ত্রি এবং কর্মকার এই 3টে এক ধরনের জীবিকা বোঝাচ্ছে, যারা একটা নির্দিষ্ট জিনিস নিয়ে কাজ করে। কিন্তু চিকিৎসকটাও একটা জীবিকায়, কিন্তু তার ধরন বা তার বৈশিষ্ট্য অনেক আলাদা বাকি 3টি থেকে। তো সি হয়ে যাচ্ছে বাকি 3টি থেকে আলাদা, অপশন নাম্বার সি চিকিৎসক রয়েছে অ্যান্সার। পরবর্তী বলছে, একটি সাংকেতিক ভাষায় এলিফ্যান্টকে MTMBSKCJ এবং লেপার্ডকে TMVVKEN লেখা হলে প্যান্থারকে কি হিসাবে লেখা হবে। তো এখানে তুমি দেখে নাও কি হয়েছে, প্রত্যেকটা নির্দিষ্ট লেটারের জন্য প্রত্যেকটা নির্দিষ্ট লেটার ব্যবহার করা হয়েছে, তাই না। যদি আমি চেক করে নিই, দেখো এখানে প্রথমে এল কে এখানে টি করা হয়েছে, এখানেও এল রয়েছে, এখানেও দেখো এল কে টি করা হয়েছে, তাই না। তাহলে কোনো রকম ভাবে আমাদের দ্বিতীয়টাতে 2টো বাড়বে, তৃতীয়টাতে 4টে বাড়বে, সেরকম কোনো রিলেশন এর মধ্যে নেই। তাহলে এবার আমি সেই হিসাবে এখানটাতে করে নেব। এখানে দেখো পি রয়েছে বা এখানেও পি রয়েছে, তাহলে পি দিয়ে শুরু হবে প্যান্থার, তাহলে পি আসবে কোথায়, 4 নম্বরে, 4 নম্বরে রয়েছে বি, তাহলে চলে আসছে বি। তারপর আসছে এটা দেখো কোথায় রয়েছে, লাস্টের দিক থেকে 3 নম্বরে কে, তাহলে চলে আসছে কে।
তারপর এন, এনটা শেষেরটাতে সি, তারপরে টি, টিটাও লাস্টেরটাতে কত আছে জে, তারপর আছে এইচ, এইচ আছে এখান থেকে 4-5 নাম্বারে, তাহলে 5 নাম্বারে রয়েছে এস, তারপর ই, ই কোথায় রয়েছে প্রথমে, যেটা রয়েছে এম, আর আর যেটা রয়েছে এই দিক থেকে দ্বিতীয়তে, তাহলে লাগছে ই। তাহলে আমি কি পাচ্ছি, বি কে সি জে এস এম ই, বি কে সি জে এস এম ই, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক আনসার। পরবর্তী, পি কিউ আর এস টি এবং ইউ এই 6টি বাক্স ভিন্ন ভিন্ন 6টি রঙে রং করা হয়েছে। রংগুলি হলো কালো, নীল, কমলা, সবুজ, সাদা এবং ধূসর। এইগুলি যে একই ক্রমে আছে সেরকম নয়, কোনো দুটি বাক্সে একই রং করা হয়নি। ঠিক আছে, এবার আমি লিখে নিই, তারপর বলছি যে পি কিউ আর এস টি অ্যান্ড ইউ এই 6জন রয়েছে, 6জনকে 6টি আলাদা আলাদা রং করা হয়েছে বাক্সকে। আর কে কমলা রং করা হয়েছে, আর কে অরেঞ্জ কালার করা হয়েছে। এস এবং ইউ সাদা অথবা ধূসর হয়নি, অর্থাৎ এস আর ইউ সাদা অথবা ধূসর হয়নি। আর বলেছে পি কে কালো রং করা হয়েছে, পি কে কালো রং করা হয়েছে মানে ব্ল্যাক করা হয়েছে। তাহলে সাদা ধূসর কাকে করা হয়েছে, কিউ আর টি কে। এবার বলেছে কিউ কে সাদা অথবা নীল রঙের কোনোটি করা হয়নি, তাহলে সাদা ধূসর, তাহলে একে ধূসর করা হয়েছে অ্যাশ কালার। ঠিক আছে, কারণ এখানে তো সাদা ধূসরই বাকি ছিল, তাই না, তাহলে একে অ্যাশ কালার করা হচ্ছে। এস বাক্সটিকে কি রং করা হয়েছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে দেখো এখানে কি কি ছিল, সাদা এবং ধূসর, তাহলে সাদাটা হচ্ছে কে, সাদাটা হয়ে যাবে টি। তাহলে তারপরে বাকি কে থাকছে রং, আমাদের বাকি থাকছে আমাদের নীল আর সবুজ, নীল থাকছে আর সবুজ থাকছে, যেটা হবে তোমার এস আর ইউ কে। কিন্তু কাকে কোনটা হবে সেটা ক্লিয়ার নয়। তাহলে এক্স বাক্সটিকে কি রং করা হয়েছে, হয় গ্রিন করতে হবে আর নয়তো ব্লু করতে হবে, এই দুটোর মধ্যে একটা অল্টারনেটিভ হবে এস এবং ইউ এর মধ্যে। তাহলে নীল এবং সবুজ, সরি নীল ব্লু, ব্লু এবং নীল, আচ্ছা নীল এবং সবুজ যেটা রয়েছে সেটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অপশন নাম্বার সি তে রয়েছে, আগে পিছু আছে। পরবর্তী, দ্বিতীয় পদটি যে রূপে প্রথম শব্দটির সাথে সম্পর্কিত ঠিক সেইভাবে তৃতীয় পদের সাথে সম্পর্কিত বিকল্পটি চয়ন করুন। পরীক্ষাগার, নির্দেশাবলী গ্রন্থ, আর গ্রন্থাগার সাথে কি হবে, বই, বইয়ের তাক, গ্রন্থাগারিক, পরীক্ষা তালিকা। তো পরীক্ষাগারের সাথে নির্দেশাবলী গ্রন্থ কি, অর্থাৎ পরীক্ষাগারে তুমি কিভাবে পরীক্ষা দেবে তার জন্য একটা নির্দেশ বা ম্যানুয়াল যেটা বলা থাকে, অর্থাৎ পরীক্ষাতে কি কি নিয়ম আমাকে ফলো করতে হবে। ঠিক সেরকম গ্রন্থাগারে সেটা যেটা থাকে, দেখো না বই, না বইয়ের তাক, না গ্রন্থাগারিক, তাহলে সেটা হয়ে যাবে ক্যাটালগ বা তালিকা। সেখানে থাকে গ্রন্থাগার ব্যবহারের নিয়মগুলি বা নিয়মাবলীগুলো। তো অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এ বি সি ডি এবং ই এই 5জন বিমান সেবিকা ভিন্ন ভিন্ন রং পছন্দ করেন। রংগুলি হলো সবুজ, নীল, সাদা, কালো এবং গোলাপি, এবং তারা বিভিন্ন বিমান সংস্থা থেকে এসেছেন, যথা গো এয়ার, এমিরেটস, ভিস্তারা, স্পাইসজেট এবং জেট লাইট। কোনো দুজন বিমান সেবিকা একই রং পছন্দ করেন না এবং একই বিমান সংস্থার নন। ঠিক আছে, এবার বলে দিয়েছে এ বি সি ডি ই 5জনের কথা, এ বি সি ডি আর ই। এবার বলছে বি সাদা রং পছন্দ করেন এবং তিনি স্পাইস জেট বিমান সংস্থা থেকে, তাহলে বি সাদা রং হোয়াইট কালার পছন্দ করেন এবং স্পাইস জেট বিমান সংস্থা থেকে। ডি ভিস্তারা বিমান সংস্থা থেকে, ডি এসছে ভিস্তারা বিমান সংস্থা থেকে, এবং গোলাপি এবং নীল রং পছন্দ করেন না, অর্থাৎ গোলাপি এবং নীল পছন্দ করছেন না। তাহলে কি হচ্ছে, এবার জেট লাইট বা গো এয়ার দুটি থেকে এ আসেনি, তাহলে দেখো জেট লাইট আর গো এয়ার যদি বাদ দিয়ে দিই, জেট লাইট আর গো এয়ার যদি বাদ দিয়ে দিই, ভিস্তারা তা ডি নিয়ে নিয়েছে, তাহলে পড়ে থাকছে এমিরেটস এবং স্পাইস জেট। ঠিক আছে, এবার আর কি রয়েছে এখানে দেখো, জেট, আচ্ছা এখান থেকে বলে দিয়েছে যে বি সাদা রং, যে ভিস্তারা থেকে দুটো তো বলে দিয়েছে আর 4টে আছে, তার মধ্যে এখান থেকে জেট লাইট এবং গো এয়ার দুটি থেকে এ আসেনি। গো এয়ার বিমান সংস্থা থেকে যিনি এসেছেন তিনি কালো রং পছন্দ করেন, সি কালো রং পছন্দ করে না, অর্থাৎ সি কালো রঙের জন্য থাকছে ব্ল্যাক এর কাছে বা ব্লু, তাহলে এ যদি কালো রং পছন্দ করে থাকে তাহলে ইনি এসছেন গো এয়ার বিমান সংস্থা থেকে, তাহলে গো এয়ার মানে গো এয়ার জি এ। তাহলে আর এখানে কে পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে এমিরেটস, তাহলে এর জন্য থাকছে এমিরেটস, কারণ তিনি তো বাকি দুটোকে ব্যবহার করেন না। তাহলে বাকিটা যদি, বাকি কি রয়েছে এখানে দেখো, এমিরেটস হয়ে গেল, স্পাইস জেট হয়ে গেল, ভিস্তারা হয়ে গেল, গো এয়ার হয়ে গেল, তাহলে জেট লাইট থাকছে, তাহলে জেট লাইটটা থাকছে সি এর কথায় বা সি এর ঘাড়ে। ঠিক আছে, এবার এখানে কি বলছে, সি কালো রং পছন্দ করেন না এবং এমিরেটস থেকে নন। আর এখানে কি বলেছে, গো এয়ার থেকে বলেছে, আচ্ছা আর এখান থেকে গোলাপি, বি ভিস্তারা থেকে এবং গোলাপি এবং নীল দুটোই পছন্দ করেন না, তাহলে গোলাপি এবং নীলটা এর আর এর ঘাড়ে যাবে। তাহলে বাকি কে থাকছে, হোয়াইট ব্ল্যাক বাদ দিয়ে, হোয়াইট ব্ল্যাক বাদ দিয়ে আর কে থাকছে,
সবুজ, তাহলে গ্রিন, তাহলে এটা তো গ্রিন শিওর। তাহলে আর কি রয়েছে এখানে, গোলাপি এবং নীল, এই দুটো এই এ আর সি এর মধ্যে অল্টারনেটিভ কোথাও হবে, তার কোনো কথা অর্থাৎ বলা নেই এখানে। এবার দেখো এখানে যেটা বলেছে কোনটা সঠিক, সি নীল জেট লাইট, সি জেট লাইট তো বটে, কিন্তু নীল তো নাও হতে পারে, সাদাও হতে পারে, সরি সাদা বলছি, তোমার পিঙ্কও হতে পারে, তাহলে সেটা তো আমি বলতে পারছি না। ডি সবুজ এবং ভিস্তারা, তাহলে ডিটা দেখো এখানে গ্রিন হয়েছে, ভিস্তারা হয়েছে এবং সেটা শিওর শর্ট আমি জেনে গেছি, তাহলে এইটা হয়ে যাচ্ছে সঠিক। তাহলে অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক, যেটা রয়েছে আমাদের সম্পূর্ণরূপে মেনে চলছে এবং সঠিকভাবে নিশ্চিত করছে। পরবর্তী, যে নিচের তথ্য গুলি পড়ে প্রশ্নটির উত্তর দাও, যে কোনো একটি পরীক্ষায় ময়াঙ্ক শীতলের থেকে বেশি নম্বর পেয়েছেন, রোহিতের থেকে শীতল বেশি নম্বর পেয়েছেন, আর তানিয়ার থেকে শীতল বেশি নম্বর পেয়েছেন, প্রবীণের থেকে তানিয়া কম নম্বর পেয়েছেন, ময়াঙ্কের থেকে আর্য বেশি নম্বর পেয়েছেন, তানিয়া এবং প্রবীণের উভয়ের থেকে রোহিত বেশি নম্বর পেয়েছেন, তাহলে সর্বোচ্চ নম্বর কে পেয়েছেন? তাহলে পরীক্ষাতে ময়াঙ্ক পেয়েছে শীতলের থেকে বেশি, তাহলে এখানে পাচ্ছে ময়াঙ্ক। রোহিতের থেকে শীতল বেশি পেয়েছে, তাহলে রোহিতও বাদ, শীতলও বাদ, কারণ শীতলের থেকে ময়াঙ্ক বেশি আছে। তানিয়ার থেকে শীতল পেয়েছে, তাহলে তানিয়াও বাদ, শীতল তাকেই বাদ গেছে। প্রবীণের থেকে তানিয়া কম পেয়েছে, তাহলে এখানে প্রবীণ বেশি হচ্ছে। ময়াঙ্কের থেকে আর্য বেশি নম্বর পেয়েছে, অর্থাৎ ময়াঙ্ক ছিল তখন, তাহলে ময়াঙ্ক বাদ চলে গেল, আর্য সব থেকে বেশি হয়ে গেল। তানিয়া এবং প্রবীণ উভয়ের থেকে রোহিত বেশি পেয়েছে, তাহলে তানিয়ার থেকে এবং প্রবীণ উভয় থেকে যদি রোহিত বেশি থাকে, তাহলে রোহিতের থেকে তো শীতল বেশি পেয়েছিল, তাহলে তানিয়াও বাদ চলে গেল, প্রবীণও বাদ চলে গেল, এখানেও প্রবীণ চলে গেল, রোহিত তো আগেই বাদ চলে গেছে। তাহলে সব থেকে বেশি কে হচ্ছে? সব থেকে বেশি হচ্ছে আর্য, যে বেশি নাম্বার পেয়েছে। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, 5 বন্ধু ইউ ভি ডব্লিউ এক্স এবং ওয়াই একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছেন, অর্থাৎ উত্তর দিকে মুখ করে 5টি সিট রয়েছে, 1 2 3 4 5টি। ভি এর বাঁ দিকে বসেছে ইউ এবং ডাব্লিউ বসেছে এক্স এর ডান দিকে, এক্স বসেছে ওয়াই এর ডান দিকে এবং তিনি সারির বাঁ প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে উপবিষ্ট, অর্থাৎ এই একটা পেয়েছি যে এখান থেকে আমি শুরু করতে পারবো। এক্স কি বসেছে? সারির বাম প্রান্ত থেকে দ্বিতীয় স্থান, অর্থাৎ বাম প্রান্ত থেকে দ্বিতীয় স্থান হলে বাম প্রান্ত এটা, তার দ্বিতীয় স্থান হচ্ছে এক্স, এখানে বসেছে। এবার এক্স বসেছে ওয়াই এর ডান দিকে, অর্থাৎ ওয়াই বসেছে এক্স এর বাঁ দিকে, তাহলে ওয়াই বসে গেল এখানে। এবার বলছে ভি এর বাঁ দিকে ইউ বসেছে, ডাব্লিউ বসেছে এক্স এর ডান দিকে, তাহলে এক্স এর ডান দিকে যদি ডাব্লিউ বসে আর এখানে ভি এর বাঁ দিকে যদি ইউ বসে, তাহলে ভি এর বাঁ দিকে ইউ, তাহলে এরকম ভাবে বসতে হচ্ছে। তাহলে একদম ডান দিকে কে বসেছে? একদম ডান দিকে বসেছে ভি, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক অ্যান্সার। পরবর্তী, প্রথম সংখ্যাটি যেভাবে দ্বিতীয় সংখ্যাটির সাথে সম্পর্কিত ঠিক সেই একইভাবে তৃতীয় সংখ্যাটির সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। 36 216 81 ড্যাশ। 36 আর 216 সাথে কি রিলেট করছে বা কি রিলেশন রয়েছে দেখো, 36 হচ্ছে 6 এর স্কোয়ার আর 216 হচ্ছে 6 এর কিউব, এরকম ভাবে সম্পর্কিত সংখ্যাগুলোকে দেখেই তোমাদের মাথায় আসা উচিত। তাহলে 81 হচ্ছে 9 এর স্কোয়ার, তাহলে এখানে আসবে 9 এর কিউব, যেটা হচ্ছে 729, তাহলে অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী কি রয়েছে, যে নিচের সারণীতে 2014 থেকে 2018 অবধি একটি দোকানের ভিন্ন ব্র্যান্ডের ঘড়ির বিক্রির পরিসংখ্যান দেওয়া আছে হাজারে। 2014 থেকে 2018 সালের মধ্যে কোন ঘড়ির বিক্রির পরিমাণের শতাংশের বিচারে সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে বলো। তাহলে 2014 থেকে দেখো, 2014-তে এ ছিল 366, হয়েছে 288, কমেছে। তারপরে এ হচ্ছিল 205, এ হয়েছে 202, এটা খুব বেশি হয়নি। 247, এ হচ্ছে 255, এরও খুব বেশি পরিবর্তন হয়নি। ফসিলস দেখো 96 থেকে 126 হয়েছে, তাহলে এখানে দেখো কমেছে, অনেকখানি পরিবর্তন হয়েছে, আর এটাতে পরিবর্তন হয়েছে, বাকি দুটোতে সেরকম পরিবর্তন হয়নি। তাহলে এখানে কতটা পরিবর্তন হয়েছে? 4 আর 26 মানে 30-এর মতো পরিবর্তন হয়েছে, আর এখানে পরিবর্তন হয়েছে তোমার এদিকে 34, আর এদিক থেকে হচ্ছে 66, আর এদিক থেকে হচ্ছে 12, 66 আর 12 মোটামুটি ভাবে তোমাদের 78 মতো। তাহলে সেটা হয়, তা কিন্তু এখানে সংখ্যাটা দেখো পার্সেন্টেজ দেখতে গেলে 366 এর উপর, আর এখানে সেটা 96 এর উপর। তার 96 কে যদি আমাকে 366 এর জায়গায় নিয়ে যায়, তাহলে দেখো সেটা 30টা কিন্তু 78 থেকে অনেক বেশি বেড়ে যাবে, কারণ এর প্রায় 3 গুণের থেকে বেশি 366। এগুলো মুখে মুখে তুমি পার্সেন্টেজ বার করার দরকার নেই, তাহলে প্রায় দেখো এটা 99 অ্যাভাব চলে যাবে। তাহলে সেক্ষেত্রে সব থেকে বেশি পরিবর্তন হচ্ছে ফসিলস এর, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, নিচের একই রয়েছে, একই ছক। কি বলেছে এখানে, যে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটিতে বিক্রয় পূর্ববর্তী বছরের তুলনায় সর্বাধিক বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আগের বছর থেকে। এখানে 366 থেকে এখানে কি কি দিয়েছে, অপশন টেস্ট করবে এটা। টাইটান 2017, টাইটান 2017-তে 412, 312 থেকে 412 হয়েছে, অর্থাৎ 100 বেড়েছে, বেশ। ফসিলস 2017, ফসিলস 2017-এ 112 থেকে 146 হয়েছে। আর ফাস্ট ট্র্যাক 2017, 300, ফাস্ট ট্র্যাকে 175 থেকে 312, দেখো সব থেকে বেশি এটাই বেড়েছে। আর টাইমেক্স 2016,
এটা রয়েছে 385 থেকে 285 থেকে 388। তো সব থেকে চেঞ্জ হয়েছে দেখো, এখানে প্রথমে ছিল কম আর বেড়ে হয়েছে অনেক বেশি, অর্থাৎ পার্সেন্টেজ ভ্যালু যদি 12 করি তাহলেও ফার্স্ট ট্র্যাকেই সব থেকে বেশি আসবে। তো অপশন নাম্বার সি চলে আসছে সঠিক উত্তর, ফার্স্ট ট্র্যাক 2017, যে বছর সব থেকে আগের বছরের তুলনায় পরিবর্তন হয়েছে। নেক্সট, নিচের সারণীতে একই রয়েছে আবার, আমি আর বলছি না। কোন ব্র্যান্ডের ঘড়িটি 2018 সালে বিক্রয় পূর্ববর্তী বছরের তুলনায় সর্বাধিক হ্রাস পেয়েছে? অর্থাৎ 18 সালে আগেরটা থেকে দেখো 412 থেকে 288 হয়েছে, 312 থেকে 202 হয়েছে, 401 থেকে 255 হয়েছে, 146 থেকে 126 হয়েছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো কোনটা সব থেকে বেশি কমেছে। এখানে দেখো সব থেকে বেশি কমেছে 400 ঘরে দুটো রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে। 401 থেকে এটা 255 হয়ে গেছে, আর এখানে 288 হয়ে গেছে, তাহলে বেশি কমেছে দেখো এটা, তাই না? তাহলে টাইম এক্স হয়ে যাচ্ছে সঠিক উত্তর, পার্সেন্টেজ ভ্যালু বার করলো, কারণ এই দুটো যদি পার্সেন্টেজ করিও তাহলে এতটা পরিবর্তন অন্তত আসবে না। ওকে, তাহলে টাইম এক্স হয়ে যাচ্ছে সঠিক উত্তর এখানে অপশন নাম্বার ডি তে, যেটা 2018 সালে আগের বছরের তুলনায় সর্বাধিক হ্রাস পেয়েছে। আবার সেম, এবার বলেছে কোন বিবৃতিটি সত্যি, যে প্রদত্ত দিয়েছে প্রদত্ত সময়কালে টাইমেক্স ব্র্যান্ডের বিক্রি সর্বাধিক, অর্থাৎ টাইমেক্স দেখো 240, এগুলো তোমাকে একটু কাউন্ট করতে হবে, 247, 285, 388, 441 আর 255, আর বলতে ঠিক আছে, এটা একটা দেখলাম। তারপরে রয়েছে 2014 থেকে 17 সালে কেবলমাত্র দুটি ব্র্যান্ড প্রতি বছর বিক্রিতে বৃদ্ধি ঘটিয়েছে, 2014 থেকে 17 পর্যন্ত দুটি ব্র্যান্ড বৃদ্ধি ঘটিয়েছে। দেখো এ তো বেড়েছে, কমেওছে এখানে, তাহলে এটা মিলছে না। আবার এখানে দেখো এটা 2017 পর্যন্ত কন্টিনিউয়াসলি বাড়েন, এখানে দেখো কমে গেছে, এখানে এইটাতে দেখো কন্টিনিউয়াসলি বেড়েছে, আর এটাতে দেখো এটাতেও কন্টিনিউয়াসলি বেড়েছে, কিন্তু এখানে দেখো বৃদ্ধি ঘটিয়েছে বলেছে, প্রতি বছর বিক্রিতে বৃদ্ধি ঘটিয়েছে। তাহলে এখানে 2014 থেকে 2000, আচ্ছা, কেবলমাত্র দুটি ব্র্যান্ড প্রতি বছর বিক্রিতে বৃদ্ধি ঘটেছে। তাহলে কিন্তু এখানে তো দেখো 366 ছিল, এখানে 2017-তে এসে দেখো 412 হয়ে গেছে, বেড়ে গেছে। 205 থেকে এটা 312 হয়ে গেছে, 247 থেকে এটাও বেড়ে গেছে, তাই না? তাহলে সেগুলো তো প্রত্যেকটাই বাড়ছে, তাই সেক্ষেত্রে আমি বলতে পারছি না যে অপশন নাম্বার বিটা সঠিক। দ্বিতীয় রয়েছে প্রদত্ত সময়কালে ফসিল ব্র্যান্ডের ঘড়ির মোট বিক্রয় বাকি সকল ব্র্যান্ডের বিক্রি 50%-এরও কম, অর্থাৎ ফসিলসের বিক্রয় বাকি সবার থেকে 50%-এরও কম, সেটা অর্থাৎ এগুলোতে তোমাকে এটা একটু কাউন্ট করতে হবে। এগুলো দেখো রিজনিং এর মধ্যে পড়ে ঠিকই, কিন্তু খুব একটা কঠিন নয় এবং মুখে মুখে মোটামুটি ভাবে করে দিতে পারবে তোমরা। যে এখানে দেখো এইগুলো সব যদি যোগ করো, যেটা হয়ে যাচ্ছে বাকি সকল ব্র্যান্ডের বিক্রি 50%-এর কম, তাহলে সেটাও আমরা বলতে পারছি না, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা এটা তো শিওর হচ্ছি না। তারপরে বলেছে যে তাহলে এখানে দেখো একমাত্র এটাকে যদি যোগ করো, কি বলছে যে ব্র্যান্ডের বিক্রি সর্বাধিক, তাহলে এখানে যদি 247, 285, 388, 401, 255 এই সবগুলোকে যোগ করি আমি, তাই যোগ করলে দেখবো সেটা কিন্তু বাকিগুলো থেকে বেশিই হচ্ছে, তাই না? তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, বিক্রি সর্বাধিক কোনটি সত্য, সেই ক্ষেত্রে তোমাকে এগুলোতে আমি আন্দাজে কিছু বলতে পারবো না, অর্থাৎ কোনটা সঠিক হবে কোনটা না হবে, তোমাদের লাস্ট এটা সঠিক হতে পারে। ঠিক আছে, আমার তো মনে হচ্ছে লাস্ট এটা সঠিক হবে, যে প্রদত্ত সময়কালে ফসিল ব্র্যান্ডের ঘড়ির মোট বিক্রয় বাকি সকল ব্র্যান্ডের বিক্রি 50%-এর কম হবে, কারণ সব তার বিক্রি সব থেকে কম আছে থাউজেন্ডসে। আর এখানে না ফার্স্ট টাইম এক্সে দেখো, টাইম এক্সেটা যতটা হচ্ছে তার থেকে টাইটানের বিক্রিটা বেশি হয়ে যাবে, কারণ যদি কাউন্ট করো প্রত্যেকটাতে 300-এর কাছাকাছি বা তার উপরে রয়েছে, তো সেক্ষেত্রে সেটাও হবে না। আর সকল ব্র্যান্ডের ঘড়ির মোট বিক্রি 2016 সালে সর্বাধিক ছিল, অর্থাৎ 2016 সালে সর্বাধিক না, সেটাও আমি বলতে পারি না, সেটা দেখো 2017 সালে সর্বাধিক ছিল, সেটাও হচ্ছে না। তাহলে ডিতে তো শিওর হবে না, কিন্তু 3 আর এবং এর মধ্যে, অর্থাৎ এ এবং সি এর মধ্যে কনফিউশন রয়েছে, যে কোনো একটা উত্তর হবে। তো সেটা তোমাকে একটু হিসাব করে বার করতে হবে, যোগ করে। এটাতে আলাদা করে কোনো ব্যাখ্যা নেই, আলাদা করে কিন্তু ট্রিক্স লাগানোর নেই, তাই আর আমি করছি না। পরবর্তী, নিম্নে দেওয়া চিত্রটিতে ছাত্রছাত্রীদের মধ্যাহ্ন ভোজনের খাদ্য চাহিদা নিম্নরূপ: যারা ধোসা খেতে আগ্রহী, যাদের ত্রিভুজ দিয়ে, যারা স্যান্ডউইচ খেতে ভালোবাসে তাদের আয়তক্ষেত্র দিয়ে উপস্থাপন করা হলো, বৃত্ত দিয়ে উপস্থাপন করা হলো পিজা খেতে আগ্রহীদের, ইডলি খেতে আগ্রহীদের উপস্থাপিত করা হলো বর্গক্ষেত্র দিয়ে, যারা লুচি তরকারি খেতে চায় তাদের ষড়ভুজ দিয়ে উপস্থাপিত করা হলো। ওকে, আমাকে কি চেয়েছে, যারা ধোসা, স্যান্ডউইচ এবং পিজা তিনটি খেতে চায়, ধোসা খেতে আগ্রহী তাদেরকে কি করা হয়েছে, ত্রিভুজ, যারা স্যান্ডউইচ খেতে চায় তাদেরকে করা হচ্ছে আয়তক্ষেত্র, আর যারা পিজা তাদেরকে করা হচ্ছে বৃত্ত। তাহলে ত্রিভুজ, আয়তক্ষেত্র আর বৃত্ত, তাহলে আয়তক্ষেত্র, ত্রিভুজ আর বৃত্ত এই তিনটে থাকছে। তাহলে কোন জায়গাতে কমন, এই জায়গাতে দেখো তিনটে জিনিসই কমন, ত্রিভুজ, আয়তক্ষেত্র এবং বৃত্ত। তাহলে হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি 25 হচ্ছে 25 জন। তাহলে 25 জন ছাত্রছাত্রীর ভোজনে ধোসা, স্যান্ডউইচ এবং পিজা তিনটি খেতে চায়। পরবর্তী, একটি সাংকেতিক ভাষায় হি ইজ গুড বয় কে নো পো কো লো
গুড ফর হেলথ কে পো রো ফো এবং হেলথ ইজ গুড কে ফো কো পো লেখা হয়েছে, সেই ভাষায় ইজ এর সংকেত নির্ণয় করো। দেখো ইজ বার করতে বলেছে, তাহলে গুড ফর হেলথ, তাহলে এই দুটোতে গুড কমন পাচ্ছি, তাহলে এই দুটো কি কমন পাচ্ছি, দেখো পো কমন পাচ্ছি, তাহলে পো হচ্ছে গুড, কেটে দাও। ওকে, তারপর এখানেও তো পো রয়েছে, পোকে কেটে দিতে পারছি আমি। আর হেলথ ইজ, তাহলে হেলথ দ্বিতীয়টাতে আর তৃতীয়টাতে হেলথও কমন পাচ্ছি, যেখানে দেখছো আমি কি দেখতে পাচ্ছি যে এফও আর এফও কমন রয়েছে, তাহলে এফও হচ্ছে হেলথ, এফও হচ্ছে হেলথ। তাহলে এখানে কি রয়েছে, আর পরে ইজ, যেটা আমাকে বার করতে বলেছে, এখানে আর কি পড়ে রয়েছে কো, তাহলে ইজ হচ্ছে কো, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, সব ফুলই নীল হয় কিছু, সব ফুলই বলছে ব্লু, অর্থাৎ ব্লু রং যদি বলো তার জন্য যদি থাকে একটা ঘর, তাহলে সব ফ্লাওয়ারই হচ্ছে ব্লু। কিছু নীল হয় বল, কিছু নীল হয় বল, অর্থাৎ এই অংশটা। আর কোনো বল লাল হয় না, অর্থাৎ বলের রেডের জন্য বা লাল, রেডের জন্য আলাদা কোনো বল হয় না। এবার কোনো ফুলই লাল হয় না, সিদ্ধান্ত 1, ঠিক আছে। আর এখানে ফুলের সাথে দেখো ফ্লাওয়ার, তো সব ফুলই নীল বলে দিয়েছে, তাহলে কোনো ফুলই তো লাল হবে না, তাহলে এটা তো সঠিক। সমস্ত ফুলই বল হয়, তাহলে এখানে কোনো ফুলই লাল হয় না, এটা তো সব ফুলই নীল হয় বলেই দিয়েছে, তাহলে কোনো ফুলই লাল হয় না, তাহলে লাল তো হবেই না, ব্লুই হবে, তাহলে 1 নাম্বারটা ঠিক। তারপরে বলে দিয়েছে কি যে সমস্ত ফুলই বল হয় না, ফুলের সাথে তো বলের কোনো রিলেশন দেয়নি, ব্লুর সাথে বা নীলের সাথে বলের রিলেশন দিয়েছে, তাহলে এটা তো মিলছে না। কিছু বল নীল হয়, তাহলে কিছু বল দেখো নীল হচ্ছে, কারণ এই অংশের যে বলটা সেটা নীল, কারণ এখানে কিছু নীল বল বলেছে, তাহলে কিছু বল নীল হচ্ছে। তাহলে 1 এবং 3 এই দুটো মেনে চলছে, 1 এবং 3 কোথায় রয়েছে দেখো, কোনোটাতেই নেই, তাহলে এখানে হয়তো 1 এবং 3 হবে, কারণ বাকি দেখো কোনোটাতে নেই, কারণ 1 নাম্বারটা তো ঠিকই হচ্ছে এবং 3 নাম্বারটাও মোটামুটি ঠিকই হচ্ছে, কিছু বল নীল হয়, তাহলে অপশন নাম্বার এটাকে আমি ধরতে পারি, হয়তো টাইপিং মিস্টেক যেতে পারে, আমি শিওর নই এ ব্যাপারে। আর যদি অন্য কোনো কিছু আনসার হয়ে থাকে, আমার তো মনে হচ্ছে এটা হবে 1 এবং 3 সঠিক, 2 নাম্বারটা ভুল, তো সেক্ষেত্রে তোমরা কমেন্ট করে দাও অবশ্যই। পরবর্তী 5.37 ঘন্টাকে কিভাবে ঘন্টা, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করা যায়, তো প্রথমে যেটা দশমিকের এই পারে আছে সেটা তো ঘন্টা হয়ে গেল, 5 ঘন্টা। এবার 0.37টাকে যদি আমি ইয়েতে করি, তাহলে 37/100 আসবে, তাই তো। সেটাকে যদি আমি 60 দিয়ে গুণ করি, তাহলে আমি মিনিট পেয়ে যাব, 0 0 একটা কেটে যাবে, তাহলে 3 6 কত হতে 3 7 6 42 2, হাতে থাকছে 4, 318 4 22, আর 222/10 মানে হয়ে যাচ্ছে 22.2 মিনিট। 22.2 মিনিট থেকে 22টাকে আমি আলাদা করতে পারি মিনিটে, তাহলে 5 ঘন্টা 22 মিনিট পেয়ে গেলাম। আর 0.2 মিনিট রয়েছে, তো 0.2কে আমি 2/10 ইন্টু 60 করতে পারি, তাহলে পেয়ে যাচ্ছি এখান থেকে 6 মানে হচ্ছে 12 সেকেন্ড। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, 5 ঘন্টা 22 মিনিট 12 সেকেন্ড, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে সঠিক উত্তর। পরবর্তী, প্রদত্ত 4টি শব্দের মধ্যে 3টি কোনো না কোনো ভাবে একই রকম ও একটি আলাদা, আলাদাটি নির্বাচন করুন। ওয়াংখেড়ে স্টেডিয়াম, সল্টলেক স্টেডিয়াম, এম এ চিদম্বরম স্টেডিয়াম আর ইডেন গার্ডেন্স। দেখো এখানে এ, সি এবং ডি, অর্থাৎ ওয়াংখেড়ে, চিদম্বরম স্টেডিয়াম আর ইডেন গার্ডেন্স, এই 3টি হচ্ছে ক্রিকেটের জন্য জনপ্রিয় বা ক্রিকেট খেলার মাঠ। আর সল্ট লেক স্টেডিয়াম, যেটা হচ্ছে যুব ভারতী যতদূর সম্ভব, তো সেটা হচ্ছে কিন্তু দেখো ফুটবল হয় বা ক্রিকেটের সাথে সম্পর্কযুক্ত নয়। আমি শিওর নই সল্ট লেকটা, কিন্তু বাকি 3টি সম্পর্কে শিওর। পরবর্তী, 11 জনের একটি ক্রিকেট দল, দেখো এটা অঙ্কের মধ্যে ছিল, হয়তো অঙ্কতে কোনো একটা রিজনিং চলে গেছে আর এটা বাদ পড়ে গেছে কালকে আগের ক্লাসে। তো এখানে হচ্ছে 11 জনের একটি ক্রিকেট দলের সদস্যের গড় হচ্ছে 18 বছর। এবার কি হচ্ছে, 4 জন এখানে যোগদান করায় তাদের গড় বয়স 2 বৃদ্ধি পায়, তাহলে 2 যদি বৃদ্ধি পায় হয়ে যাচ্ছে 20 বছর। 20 বছর যদি হয়ে যাচ্ছে, তাহলে 11 জনের বাড়ছে 2 বছর করে, তাহলে বাড়ছে টোটাল 11 গুণিত 2 সমান 22 বছর। আর বাকি যে 4 জন তাদের তো সেই 20 থাকছে, তাহলে 4 ইন্টু 20 সমান 80 বছর, তাহলে সেই 4 জনের মোট বয়স হচ্ছে এটা, যেটা পেয়ে যাচ্ছে 102। তাহলে তাদের তাদের মোট বয়স পেয়ে যাচ্ছে, যে 4 জন নতুন সদস্য জয়েন হয়েছে তাদের মোট বয়স হচ্ছে 102 বছর, তাহলে তাদের গড় বছর কত, বয়স কত, গড় হচ্ছে 4 দিয়ে ভাগ করে দাও, 4 দিয়ে ভাগ করলে 4 25 100 আর 4 5 20 মানে 25.5, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, নিম্নলিখিত শ্রেণীতে প্রশ্ন চিহ্নগুলিকে প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি নির্ণয় করুন। 3 54 6 50 9 46 12 42 ড্যাশ ড্যাশ। তো এখানে দেখো, এখানে অল্টারনেটিভতে লাফাতে লাফাতে যেতে হবে, 3 থেকে 6 হয়েছে, 6 থেকে 9 হয়েছে, 9 থেকে 12 হয়েছে, 3 করে বাড়তে বাড়তে গেছে, তাহলে 12 থেকে এখানে 15 হবে, সেটা আমি স্পষ্ট। আবার এখানে কি হচ্ছে, 54 থেকে 50, 50 থেকে 46, 46 থেকে 42, দেখো 4 করে কমে কমে গেছে, -4 হয়েছে, এখানে +3 হয়েছিল, তাহলে এখান থেকে আরো একবার 3 কমে গেলে -38 হয়ে যাবে, তাহলে 15 এবং 38 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অপশন নাম্বার বি তে রয়েছে অ্যান্সার। পরবর্তী, প্রদত্ত 4টি শব্দের মধ্যে 3টি কোনো না কোনো একই রকম ভাবে একই রকম এবং একটি আলাদা,
আলাদাটি নির্বাচন করো। হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুক অ্যান্ড সোশ্যাল মিডিয়া। দেখো, টুইটার, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক এই তিনটে সোশ্যাল মিডিয়ার অন্তর্গত, আর সোশ্যাল মিডিয়ার মধ্যে বাকি তিনটে পড়ে, তাই সোশ্যাল মিডিয়া হচ্ছে বাকি তিনটি থেকে ডিফারেন্ট। পরবর্তী, নিচের চারটি শব্দের মধ্যে তিনটি একই রকমের এবং একটি আলাদা। ভোল্ট, ওহম এবং পাস্কাল, যেটা ওহম বলি আমরা অ্যাকচুয়ালি। ভোল্ট, ওহম এবং পাস্কাল আর সময়। তো এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি সময় হচ্ছে ডিফারেন্ট, তার কারণ ভোল্ট, ওহম এবং পাস্কাল হচ্ছে তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসের একক। যেমন আমরা যদি দেখি প্রথমে যে ভোল্ট হচ্ছে দ্য স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ইউনিট ফর ইলেকট্রিক পোটেন্সিয়াল অর ইলেকট্রোমোটিভ ফোর্সের। ওহম হচ্ছে কিসের? ওহম হচ্ছে এসআই ইউনিট অফ ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। আর পাস্কাল কি? পাস্কাল হচ্ছে দ্য এসআই ডিরাইভড ইউনিট অফ প্রেসার ইউজড টু কোয়ান্টিফাই ইন্টারনাল প্রেসার। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি এই তিনটে আলাদা আলাদা, তাহলে সময় হয়ে যাচ্ছে আলাদা বাকি তিনটি থেকে অ্যান্সার। পরবর্তী, প্রশ্ন চিহ্নিত স্থানের সংখ্যাটি নির্ণয় করুন। 41, 47, 59, 67, 73, 83 ড্যাশ। তো এখানে যদি গ্যাপ দেখতে চাও, প্রথমে দেখো 6 বেড়ে গেছে, তারপরে বেড়ে গেছে 12, তারপরে বেড়ে গেছে কত বেড়েছে, তারপরে একটা বেড়েছে 8। তাহলে এখানে রিলেট করতে পারলাম না আর আমি। 6, তারপর 12, তারপর 18 যদি হতো আলাদা হতো, ম্যাচ করতো। আর যদি একটা জিনিস লক্ষ্য করো, যে সংখ্যাগুলো দেওয়া আছে প্রত্যেকটা হচ্ছে প্রাইম নাম্বার, তাই না? সেই হিসাবে 41 এর পর প্রাইম নাম্বার কি আছে? 41 এর পর দেখো প্রাইম নাম্বার হচ্ছে 43, তারপর হচ্ছে 47। 47 এর পর প্রাইম নাম্বার কি রয়েছে? 47 এর পর একটা 53 আছে, তারপর দেখো 59। তাহলে অর্থাৎ একটা করে প্রাইম নাম্বার বাদ দিয়ে দিয়ে চলে এসছে। অর্থাৎ 41 এর পর 43 বাদ দিয়ে 47, 47 এর পর 53 বাদ দিয়ে 59, 59 এর পর 61 বাদ দিয়ে 67, তারপর 71 বাদ দিয়ে 73, তারপর 79 বাদ দিয়ে 83। তাহলে এরপর কি হবে? 89 বাদ দিয়ে 97। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক অ্যান্সার। পরবর্তী, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। যদি আমার একটু গন্ডগোল লেগেছে তবু তোমরা দেখো, যদি কেউ করতে পারো কমেন্ট বক্স অবশ্যই জানিও এবং ব্যাখ্যা করে দিও কিসের ভিত্তিতে। এটা আমার একটু ডাউট আছে, সেই জন্য তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমাদের মধ্যে তো কেউ কেউ থাকবে যারা বেশি ভালো জানবে আমাদের থেকে বা আমার থেকে অন্তত, তো তার সে একটু অবশ্যই কমেন্ট করে দিও। এটা আমি বুঝতে পারিনি বলতে আমি করে উঠতে পারিনি ম্যাচ করে। যাই হোক, যে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় VMBHL কে লেখা হয় VQJTV, সাংকেতিক ভাষায় KTSPR এর জন্য ব্যবহৃত সংকেত কি হবে? দেখো, শেষের গুলো একটু ডিলিট করতে পারলেও প্রথমে ভিটা ভি থেকে গেছে, সেইখানটা আমাদের নিয়ে সব থেকে বড় সমস্যা হয়ে গেছে আমার। তো যাই হোক, তোমরা যদি কেউ ব্যাখ্যা করতে পারো জিনিসটাকে একটু ব্যাখ্যা করে দিও, মেন কমেন্ট বক্সে, লাইভ চ্যাটে নয়। তো এই ছিল তোমাদের 44 ক্লাস বা প্র্যাকটিস সেটের রিজনিং। আশা করছি তোমরা বাকিগুলো প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই সেগুলোকে সলভ করার চেষ্টা করবো, বা অন্য কেউ যদি জেনে থাকো তাহলে সেও অবশ্যই সলভ করে দেবে তোমাদের। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আগের ক্লাসগুলো যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট চ্যানেল থেকে সে আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখে নাও। আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর